যেটা আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরকারের কাছে সুপারিশ করছি 2025 সালে আলু চাষকারী কৃষকদের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সচিব কৃষি মন্ত্রণালয়, সচিব অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, সচিব বাণিজ্য মন্ত্রণালয়, সচিব খাদ্য মন্ত্রণালয়ের মহোদয়গণ সহ গঠিত সচিব কমিটির সুপারিশ মোতাবেক ক্ষতিগ্রস্ত আলু চাষীদের প্রণোদনা প্রদানের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থ 2026 সালে প্রণোদনা হিসেবে আলু চাষকারী কৃষকদেরকে প্রদান করতে হবে। আমাদের আবেদনের প্রেক্ষিতে একটু বিষয় এখানে বলি। আমাদের সাবেক কৃষি উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় থেকে একটা কৃষকদেরকে প্রণোদনা দেওয়ার জন্য একটা বরাদ্দ বিল করে দিয়েছিলেন, মোটামুটি 1 টাকা। কিন্তু কিভাবে দিবেন এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে ওই টাকাটা কিন্তু বছর শেষ ফেরত গেছে, আমরা কিন্তু দিতে পারিনি। এবার যে আমাদের জানতে হবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। আমরা আবার বলছি যে ওই টাকাটা যদি থেকে থাকে তাহলে এখন দেওয়া হোক, কিন্তু আসলে সচিব আহমদ বলছে যে ওই টাকাটা আসলে টাকার ফসলা চলে গেছে। পোল্ট্রি ফার্ম, অ্যানিমেল ফিড, উৎসুৎকে প্রতিষ্ঠান, বিএডিসি বিভাগের মতো দেশের ব্যক্তি মালিকানাধীন স্থাপিত বিভাগের সঙ্গে বিদ্যুৎ বিলের উপর শতকরা 20 হারে দিবেন। আরো 3 মাস আগে অলরেডি কৃষি সচিবকে আমরা লিখিত আকারে জানাইছি এবং আমরা কৃষকদের পক্ষে আমরা কি বলছি আপনারা এখানে প্রমাণ পাইলে যে আমরা কিন্তু কৃষকদের বিপক্ষে এখানে কোনো কথা বলি নাই। আর এটাই ছিল আমাদের কথা যে আমরা আসলে আমাদের সম্বন্ধে বাজারে নারীদের সম্বন্ধে আসলে কিভাবে উপস্থাপন করা হয় জানি না। তবে আমাদের গভর্নমেন্টের কাছে জবাবদিহিটা বা বাণিজ্য মন্ত্রণালয় বা কৃষি মন্ত্রণালয়ের কাছে জবাবদিহিটা খুবই স্বচ্ছ। আমাদের সাথে গভর্নমেন্ট যেভাবে নেগোসিয়েট করতে চায় আমরা কিন্তু করি এবং আমাদের যৌক্তিকতা আমরা তুলে ধরি। তারপরে তারা একটা ভাড়া নির্ধারণ করে দিয়েছেন, আমরা সেটা মেনে নিয়ে কিন্তু প্রশ্ন আলু সংগ্রহ করছি। এই বছর কিন্তু এখন ভাড়া নির্ধারণ করেনি। যেখানে ভাড়া বাড়ার কথা সেখানে কিছু লোক এখন ভাড়া কমানোর জন্য আন্দোলন করছে। এই বিষয়গুলি আসলে আপনাদেরকে অবগত করার জন্য এখানে কষ্ট দেওয়া। ধন্যবাদ সবাই। যারা ব্যবসায়ী আলু ব্যবসায় ভাই তারাও আমাদের ভাই, যারা কোলেস্ট্রল হিমাগার মালিক আছেন ওনারাও আমাদের ভাই। তো উভয় পক্ষকে বলবো আপনারা একটা উভয় পক্ষে সমস্ত যে কোনো মীমাংসা কিন্তু আলোচনার মাধ্যমেই হয়, কোনো মত করে বা কোনো উচ্ছৃঙ্খলার সৃষ্টি করে কিন্তু কোনো মীমাংসা হয় না। তাই আমাদের রংপুর চেম্বারের পক্ষ থেকে এখানে যারা আমরা রংপুর চেম্বার পরিচালক আছি, রংপুর মেট্রোপলিটন চেম্বার আছে, উইমেন চেম্বার আছে, আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন, আরো রংপুর মহাজন মালিক সমিতির সেক্রেটারি সাহেব আছেন, উপস্থিত সকলকে আমি বলবো যে আপনারা তাতে আমাদের মাধ্যমে আপনারা যদি চান আমাদেরকে নিয়ে আপনারা বসতে পারেন। আমি বলবো যে আপনারা একটা সমাধানে আসেন। মালিক সমিতিকে বলবো যে আপনারা যদি ব্যবসায়ীদের পক্ষে, আপনারাও ব্যবসায়ী ওনারাও ব্যবসায়ী,